হে যুবক আল্লাহর বান্দা, তুমি যে বাড়িতে আসো তাকায়া দেখ, এই বাড়িতে ছিল তোর দাদা, তোর পরদাদা, তোর বাবা। কই তোর বাবা, কই তোর দাদা? পর্দা নিশি আম্মা যান, যেই ঘরে আপনি লাল কাপড় পরে আইছেন, ওই ঘর থেকে আপনার একদিন সাদা কাপড়ের ভিতরে পেশায়া অন্ধকার কবরের দিকে নিয়ে যাইবে। ও যুবক ভাই, কার আশা আজকের কোন দুনিয়ার পিছনে পড়েছো? জানো এই বাড়ি একদিন ছাড়বা, জানো এই ঘর একদিন ছাড়বা। ও আল্লাহর বান্দা যুবক ভাই, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ দুনিয়া আসল নাই রে, কবর যে তোর আসল ঠিকানা। কথা কন ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক ভাই, এত সুন্দর বাড়িঘর, এত সুন্দর বিছানা পত্তর, সবচেয়ে অন্ধকার কবরে যাইবা। অতএব কবরের সামানার জন্য হায়াতের জিন্দগি আমলালা জিন্দগি বানায় কবর দেশে যায়। আমি ভাবি কেমনে থাকবো মওলা কবরে, বাতি নাই রে, সাথী নাই রে, কবরে বাতি নাই রে, সাথী নাই রে, কবরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের উত্তর নিলেন না কেন? হায় হায়, কবরস্থানে সালাম দিছি। সালাম দেওয়া কি সুন্নত, শিখেন মাসালা, আর উত্তর দেওয়া ওয়াজিব। এই একটা মাসলা শিখছেন, 60 থেকে 70 বছর নফল ইবাদতে সব আল্লাহ পাক লিখে দিয়েছে। আরো জোরে গান, আরে আওয়াজ দিচ্ছে না মুসলমান। এই জন্যই তো মুসলমান মার খাইতেছে, কাজে আজকের মুসলমানের আওয়াজ নাই, কোরআনের আওয়াজ নাই। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক কিনা? ঠিকও তো ঠিক হয় না। আজকে যদি ঠিক ঠিক হইতো তো এই দেশে একটাও নাস্তিক থাকতো না। কতক্ষণ ঠিক কিনা? আবার সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে সবাই জবান খুলে আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى الآخر الآية وقال تعالى آية الأخرى بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الآخر الآيات وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر من النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين شاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله زر زر آواز دن میں عروض رویا
আল্লাহ দেখতেছে। জোরে আওয়াজ দেন। আয়াতের সময় আল্লাহ আকবার বলেন না। কোন দেশে আসলাম? এই বক্স বন্ধ করে দেন, মনিটর থাক, মিক্সার ইকো বাড়িয়ে দেন। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ইকো দেন, মিক্সার দেন, আরো জোরে, ডাবল আওয়াজ হয় জানো। লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নাপাক করেছি মরুজাবান, গাইতে লাগে তাতে লজ্জা গান, তবুও গাব তোমারি গান, তুমি ছাড়া নাই দয়াবান। লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কাপড়ের কাপড় পরতে হবে, এ কাপন তো থাকবে না। ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরেরই আজান হলে সারো মুমিন বিছানা, কবরেতে আসেন যারা, তাদের ঘুম তো শেষ হয় না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরদে মারাক সরবে সারু দারু খাবে দাব, গশতে বেদারা কে উরত জাগা, ইয়া গম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। নদী পথে নৌকো চলাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যাইতে চাই। ডুবে গেলে বেলা রে ভাই আর যে ওঠে না, ভেঙে গেলে মেলা রে ভাই আর যে জমে না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সবাই
অন্তর থেকে ইমানের দাবিতে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে আলহামদুলিল্লাহ, এই আওয়াজ নাই মুসলমানের, যার কারণে এখন ডিজিটাল বাংলাদেশে শরীফা হচ্ছে। জোরে কোন ঠিকটা আসতে গেছেন, কাউরে ভয় পান? কারে ভয় পাইবেন? মিয়া কোরআনের পক্ষে থাকেন না, কোন নাস্তিক কোরআনের সামনে আসতে পারবে না। ঈমান আলা একজন, কাফের 1 লাখ। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? 17ই রমজান বদরের যুদ্ধ গেছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকের মুসলমানের আওয়াজ নাই। মাহফিল বিশাল আয়োজন, ওলামায়ে কেরাম আসবে। আমি গুনাহগার আদম, কিন্তু আব্দুল্লাহ আল আমিন তো গুনাহগার না, সে তো বিশাল। কই মানুষ? কিন্তু আওয়াজ যত দূর যায় আমার আবদার থাকবে, যারা এখানে আছেন আপনাদের আওয়াজ দিয়ে বুঝাইতে হবে এই দেশে এখনো কোরআনওয়ালা আছে, টুপিওয়ালা আছে। নাস্তিক চলে যা, মুসলমান পোশাক করে দিলে নাস্তিক বেঁচে যাবে। জোরে বলে ঠিক কিনা? এইবার কোন মত হয়েছে ঠিক, তাও তো রোজা, কিন্তু রোজাদার তো রোজাদারের বরকতের কারণে রোজাদার কখনো দেখবেন সে দুর্বল হয় না, কারণ রোজাদার কোনো সময় দুর্বল হয় না। যারা রোজা রাখে না ওরা বড় দুর্বল। আমি কোন দিকে ওয়াজ করবো কি করবো বুঝি না, কিন্তু তথাপি যে আয়াতগুলো লইছি আশা করি। কিন্তু আপনারা যদি হাহু কিছু পান তাহলে ডাইনে বামে যাবো, আনেলে সোজা ভিতরে ঢুকবো। মারা বাকন আর ওজরে কন। এখন তো দেশের লোক পাওয়া যায় না, পাওয়া যায় এরকম চাই পুলিশ দেখলে আমরা নাই কথা। আমরা ভয় করি না, কারণ এখানে 6.5 মাস ছিলাম। কয়েকদিন আগে নভেম্বরে বাইরেছি, সব চিনি আইছি, কোরআনের পক্ষে কথা কম। আবার নাও জায়গা তো চিনছি, জোরে কন ঠিক কিনা? তাইলে আজকের মুসলমানের আওয়াজ নাই, যার কারণে ইসলামী ধর্মের শিক্ষার ভিতরে সেই মূর্তির ছবি ঢুকেছে। তোর কোন বাবা অর্ডার দিছে? জোরে বলে ঠিক কিনা? মুসলমানের দেশ, নাস্তিক বেঈমানদের দেশ না এই দেশ। মুসলমানের দেশে আপনার টাকা আমার টাকা দিয়া তোর কোন বাবা সাহস দিয়েছে ইসলামী ধর্মের শিক্ষার ভিতরে মূর্তির ছবি ঢুকাইছো? টাকা ছেড়ে ফেলবো। আবার দিয়ে বলে ঠিক কিনা? কষ্ট পাচ্ছে? আপনি জেদাল করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলবে এই দেশে জায়গা হবে না। এই দেশ তো মুসলমানের দেশ। যারা বলেন মুসলমান এই দেশে ভাইসা আছে নাই। শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, কোরআনওয়ালাদের দেশ, মুসলমানের দেশ। আমরা সবাই কিন্তু এক দলের লোক, কথা বল, এক দলের না। একই আল্লাহর বান্দা, একই কালেমা, কবরের সাইজ এক, কাপড়ের রঙও এক, একই কালেমা, কবরের প্রশ্নও এক, কথা বল ঠিক কিনা? আর এখন মার্কাও কিন্তু একটাই, অন্তত 41 সাল পর্যন্ত। আসলে না আইলে মারা অবাক না গা? রাগ হইতেছেন মনে হয়, রাগ করতেছেন ভাইরা বন্ধুরা। সময় কম, কারণ কাজ বেশি। যেটা বলেন ঠিক কিনা? সময় কম। আমার আলোচনার মৌজুদে এরকম হবে, আসার আগে যাওয়ার টিকিট। বলেন আসার আগে আলোচনার মৌজুদে শিখে রাখেন। বিপ্লবী সেই বরিশাল দিয়ে আইছিল, কি কয়ে গেছে এতটুকু মনে রাখেন। আমার আলোচনার মৌজু, আলস্য বিষয় হলো আসার আগে যাওয়ার কিরকম, এটা বোঝেন নাই? মনে করেন আমার 23 রমজান মাহফিল সৈয়দপুর, আমি যাবো 23 তারিখে, 23শে রমজান। টিকিট আমার মোবাইলে আছে, আমি এখনো যাই না। আবার আপ ডাউনের টিকিট দিয়ে দিছে, তা আমি এখনো ঢাকায়, কিন্তু আমার টিকিট মোবাইলের ভিতরে। তদ্রূপ আপনি আর আমি, আমরা এখানে আছি ঠিকই, কিন্তু আমাদের টিকিট, আমরা দুনিয়ায় আসি নাই, তখন আপনার আর আমার যাওয়ার টিকিটটা আল্লাহ আজরাইলের দায়িত্বে দিয়ে দিছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমার সাথে পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। জোরে একটু বলেন আল্লাহু আকবার। এই যুবক বা একটু ভালো করে বোঝো এই ব্যাপারটা, মা একটু ভালো করে বোঝো। এই যুবক আল্লাহর বান্দা একটু ভালো করে বোঝার জন্য তো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হায়াত দিছে তোমারে, থাকবা না কয়েকটা দিনের জন্য আল্লাহ পাক দুনিয়ায় বানায় পাঠাইছি। আসার আগে যাওয়ার জন্য মালাকুল মউত আজরাইলের দায়িত্ব দিয়ে দিছে। কিন্তু কেন কি জন্য আল্লাহ বানাইলো? আমল কইরা কিন্তু অন্ধকার কবরে যাওয়ার জন্য। যেটা কোন ঠিক কিনা? এই যে রমজান মাস মাহফিল দেশে উদ্দেশ্য কিন্তু একটাই, জান্নাত পাওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? রমজানের রোজা রাখি, আত্মশুদ্ধ করি, আত্মারে শুদ্ধি করি, একমাত্র উদ্দেশ্যই হলো জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে রক্ষার জন্য। যার কারণে রোজার একটাই উদ্দেশ্য, এটা হলো তাকওয়া। জোরে বলেন ঠিক কিনা? এই তাকওয়া যার ভিতরে থাকবে, মেইন টার্গেট রোজার কিন্তু মেইন টার্গেট হলো মুত্তাকিন হওয়া। আর মুত্তাকিন হলো আবেদনই করতে হইছে গুনার থেকে বেঁচে থাকা, আর পারিবেশিক অর্থ হইলে এমন কোনো কাজ আমার থেকে না হওয়া যার কারণে হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে, এরকম কোনো কাজ না হওয়া। অর্থাৎ এক কথায় আল্লাহর ভয় এই রোজাদার রোজাটাই শিক্ষা দেয়। 11 মাস, 1 মাস ট্রেনিং দেওয়ার পরে আমরা যেটা শিক্ষা পাবো ওই অনুযায়ী আমরা 11 মাস চলবো। জোরে বলেন ঠিক কিনা? তাইলে যারা তাকওয়াবান হবে তাইলে তারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে। কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে। তারা কোরআনের পক্ষে থাকে না বিপক্ষে? যদি পক্ষে থাকে তাহলে বোঝা যাবে এরা তাকওয়া, এরা কি তাকওয়া। আর যদি পক্ষে না থাকে ওরা ওই দল, ওরা বাম দল। যেরকম ঠিক কিনা? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। দল দুই নেই। এখন তো দুনিয়া বেজো তোমার আমারই কাটাকাটি, নদ্যসু অমুক পার্টি সমুক পার্টি সব সাইজ। কথা কন্যা ঠিক কিনা? নেতারই তো খবর থাকবে না কার পিছে করেন, কোন নেতার পিছে করেন। আলমারুমা মানে হাব্বা, নেতা তো সেই হবে যে কোরআনের পক্ষে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আজকের নেতাই তো আমরা সিদ্ধান্ত করতে পারি নাই, নেতার দাড়ি নাই, নেতার নামাজ নাই, ওই নেতার পিছনে ঘুরঘুর করো। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, আমি ওদিকে যাবো না, আমি সংক্ষেপে কিছু আপনাদেরকে হেদায়েতমূলক আলোচনা করব। কিন্তু বন্ধুরা আমার, কিছু কথায় ভূমিকায় আসে, বলতে হয়, না বললেই নয়। কিন্তু অনেক মানুষ এতে রাগ করে আমাদের উপরে। রাগ করলেও করার কিছু নাই। আমরা যদি কোরআনের কথাগুলি না বলি তাহলে কে আমাদের দিন কেবে বক্তা এতরে তক্তা বানাই দিই, সাইজ করে দিই। যেরকম ঠিক কিনা? অতএব আপনারা কি বেজার হচ্ছেন? তাহলে চলবে আলোচনা। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন। এই যে রোজা মুখে নিয়ে বসে আছেন, শুধু আপনারা না, এখানে কিন্তু ফেরেশতারাও আছে। জোরে বলেন। রোজা মুখে, রোজাদারের মুখের ঘ্রাণ। আল্লাহর নবী ইরশাদ করেন, এই উম্মতকে 5টা জিনিস দিছে যা অন্য কোন নবী উম্মতের দেওয়া হয় না। 1 নম্বরে রোজাদারের মুখের ঘ্রাণটা, পাকস্থলী খালি থাকলে মুখ থেকে একটা দুর্গন্ধ আসে। আল্লাহ কয় ওইটা আমার কাছে মিসকাম্বারের চেয়েও বেশি প্রিয়। এক কথায় রোজা আসৌলি ওয়ানা আজিবিহি উজ্জিবিহি, রোজা আমার, বান্দা তুই আমার, আমি তোর। স্বামী স্ত্রীকে তুমি আমার কেমন ভালোবাসো? অনেক। কেমন? তুমি আমার, আমি তোমার। কতক্ষণ ঠিক কিনা? রোজাদার আল্লাহ কয় তুই আমার, আমি তোর। আর কিছু থাকে? তাহলে আমরা কার?
আল্লাহর। যেমন আমরা কার? আমরা আল্লাহর। এই কথাটা মরণ পর্যন্ত থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়া তো একদিন ছাড়তেই হবে, জোরে বলেন ঠিক কিনা? অতএব চলে যাব, থাকবো না। অন্ধকার কবরের যাত্রী। এখানে আমরা যারা আছি সবাই কোথার যাত্রী? একটু আওয়াজ দিয়ে বলেন, কোথার যাত্রী? এমন কোন কেউ আছেন হুজুর আমি কবরে যাবো না, থাকবো এখানে? আছেন? একটা লোক নাই। তাহলে আজকের কোন আশায় ওই যে নেতা নেত্রী কিছু করছেন, যাদের দিনের কোনো আদর্শ নাই, দিনের কোন রং নাই, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। এর অর্থটা আপনারা বুঝবেন এইভাবে বললে। ঈদ সামনে, ঈদ আসতেছে, আবার বৈশাখ আসতেছে, দেখবেন একই রঙের দুই বান্ধবী, যে জামা পরে হে ওই জামা পরে, হে যে লুঙ্গি পরে হে লুঙ্গি পরে, হে যে প্যান্ট পরে হে প্যান্ট পরে, হে যে শার্ট পরে হে শার্ট পরে। কতক্ষণ ঠিক কিনা? এই দেখায় রঙে দোস্তে রঙে রঙ্গিত। আর আল্লাহ কায় বান্দা সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। নবীর রঙে রঙ্গিত হও, আল্লাহর রঙে রঙ্গিত হও। নবীর রঙে রঙ্গিত মানে নবীর পথে পথ, নবীর মতে মৎস্য হলো নবীর উম্মত। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুখে বলি এক কথা, কাজে করি আর একটা। আসি, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দেখ, বলেন আমিন। তাহলে আমরা কোথার যাত্রী? বলেন কোথার যাত্রী? আমি যে কয়টা আয়াত বলেছি, আয়াতের মূল আলোচনা ব্যাখ্যায় এত তাফসিরে যাওয়া যাবে না, সব দিক চলে গেলে তো মোট খোলাসা কথা হলো আমরা আসছি, চলে যাব, থাকবো না। কতক্ষণ ঠিক কিনা? এই মাঝখানে একটা হায়াতের জিন্দিগি আছে। এই হায়াতের জিন্দিগিটা হলো আমল করার জন্য আল্লাহ বান্দারে পাঠাইছে। জোরে বলেন ঠিক কিনা? এই রমজানে রোজা রাখবেন, তারাবি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন আল্লাহর পক্ষে থাকবেন, মাদ্রাসায় দান শ্রদ্ধা করবেন, মসজিদে দান শ্রদ্ধা করবেন, মা বাবার খেদমত করবেন, 5 বেলার নামাজ পড়বেন, মহিলারা স্বামীর খেদমত করবেন, 5 বেলার নামাজ পড়বেন, পর্দায় থাকবেন, নিজের পঞ্চেন্দ্রিয় হেফাজত করবেন, জান্নাতে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? মোট কথা দুনিয়ার জগৎ আমলের জগৎ যদি বানান, পরজগৎটা আপনার হবে সুখময়। আর যদি দুনিয়ার জগৎটা যদি কাফের বেঈমানদের পথে পথিক হইয়া চলে যান, আপনার কবরটা হবে জাহান্নামের গর্ত। এই জন্য নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবরটা হবে কারোর জন্য জান্নাতের বাগান, আর কবরটা হবে কারোর জন্য জাহান্নামের গর্ত। জোরে বলেন ঠিক কিনা? এই কিন্তু পয়েন্টে আসতেছি। তাইলে আমাদের কবরটাকে যদি আমরা জান্নাতের বাগান বানাইতে চাই, তাহলে আমাদের দুনিয়ার জগৎটা আমাদের আমলওয়ালা জিন্দেগি, ইমানওয়ালা জিন্দেগি বানাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি মুনাফিকওয়ালা জিন্দেগি বানায় কবরে ঢোকেন, তাহলে অবস্থা কিন্তু খারাপ। তাহলে কবরটা হবে জাহান্নামের গর্ত। জোরে বলেন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত দুনিয়ায়, আপনার কবরটা কি আপনি জান্নাতের বাগান বানাবেন, না আপনার কবরটা আপনি জান্নাতের বাগান বানাবেন, না জাহান্নামের গর্ত বানাবেন? কতক্ষণ কোনটা বানাবেন? তাইলে মুনাফিকি হয়ে যদি মরে তাহলে জাহান্নাম, আর যদি ইমানদার হয়ে যদি মরেন তাইলে হবে জান্নাত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু কবরে জিতেই হবে, কোনো পালাবার জায়গা নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কই পালাবা? কোথাও পালাবার জায়গা নাই দোস্ত। দুনিয়ার জগতে বৈশা টুপিওয়ালার বিরুদ্ধে, কোরআনওয়ালার বিরুদ্ধে যা মন চায় তা ইচ্ছা মতো আইন পাশ করেছ, কিন্তু এখন বোঝো গুরগুর করেছো। এখন কবরে ঢোকার পরে বুঝামু। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাই, মরা লাগবে, থাকতে পারবা না। আম্মা জান, মরা লাগবে, থাকতে পারবা না। কবর জগৎটাকে যদি জান্নাতের বাগান বানাইতে চাও, দুনিয়ার জগৎ ঈমানওয়ালা জগৎ বানাইতে হবে। এই মুসলমান ঈমানদার, আজকের কান্নার আওয়াজ নাই, বয়ানে কান্না নাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমিরুল মুমিনিন কয়েকদিন যাইতে না যাইতে চিন্তা ভাবনা করলো কি করা যায়। আমিরুল মুমিনিন আবার গভীর রাতে কয়েকদিন পরে হুযায়ফার বাড়ির সামনে উপস্থিত। এবারও কান্নার আওয়াজ।
হুযায়ফা দরজা খুলে ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন আবার কেন আইছেন? ওই দিন তো আপনারে বলে দিছি। আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয়, হুযায়ফা ওই দিনের জন্য আসি নাই, আর একটা জিনিস জানার জন্য আইছি। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। হুযায়ফা জানি মরা লাগবে, থাকতে পারবো না। মাটি দিয়া আল্লাহ বানাইছে, আবার মাটির ভিতরে যাব, আবার মাটি দিয়ে উঠাইবে। মালাকুল মউত আজরাইলের জঙ্গল থেকে কোনো মানুষ রেহাই পাবে না। এই হুযায়ফা আমি যদি এই মুহূর্তে মইরা যাই, আজরাইল যদি আমারে ধরে আর আমি যদি মরে যাই, আমার জানাজার নামাজে তুমি কি আসবা না? আসবা না? আল্লাহ আমি পাপী, বলে আমি পাপী, কেমনে থাকবো মাওলা কবরে? আমি পাপী, কেমনে থাকবো মাওলা কবরে? বাতি নাই রে, সাথী নাই রে কবরে, বাতি নাই রে, সাথী নাই রে কবরে। আমিরুল মুমিনিন কান্দে ডাক নিয়ে হুযায়ফা আমি জানতে চাই শেষ মুহূর্তটা যদি আমার আইসা যায়, আজরাইল তো আসবে। এই যুবক ভাই, ওই এলাকার বাবারা, এ দাড়ি কামান্না যুবক, এই ব্যাপারটা মাগ, এ দাড়ি বা দাড়ি কামান্না বাবা, ও কোরআন বিরোধী যুবক, কারে তুমি নেতা বানাই না? দাড়ি বেলা, দাড়ি ছাড়া লোকটারে নেতা বানাইছো, আজকে তাদের জন্য জানটা দিতে আসো। এই কোন নেত্রীর পিছনে ঘুরু রে বাবা? একটু ভালো করে বজো, সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। জান্নাতের টিকিট পাওয়ার পরেও কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, কান্নার আওয়াজ। হুযায়ফা কান্দার ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন এ কথা কি বললেন? অবশ্যই আপনি যদি ইন্তেকাল হয়ে যান, আপনার জানাজার নামাজে আমি অবশ্যই হাজির থাকবো। আল্লাহু আকবার বলে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয়, হুযায়ফা বুঝেছি আমার নামটা মুনাফিকের খাতায় নাই, কিন্তু জানি হাসরে মিজানে কবরে আল্লাহর সামনে কি জবাব আমি দেব। ও আল্লাহর বান্দারা, যুবক একটু বুঝো, বিশ্বনবী পয়গাম্বার ফজরের নামাজ পড়ায়, নবীজি ইমামতি করায়। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة। ও আল্লাহর বান্দারা, যুবক একটু বোঝো, বিশ্বনবী পয়গাম্বার নামাজে তেলাওয়াত করে, আবু বকর নামাজের ভিতরে আল্লাহ উচ্চ স্বরে কান্নার আওয়াজ। নবীজি সালাম ফিরাবার পর ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম তাকাও, কে নামাজের ভিতরে উচ্চস্বরে কান্নার আওয়াজ। আবু বকর ডাক দিয়া বলে, নবীজি আমি নামাজের ভিতরে কান্নার আওয়াজ দিয়ে কান্না করেছি। নবী ডাক দিয়া বলে, আবু বকর কেন কান্দো?
আবু বকর বলে নবীজি আমি তো কান্দি না, আমারে তো কান্দায় ওই কবরের ভয়, হাসুরের ভয়। ও টাকাওয়ালা, ও মালওয়ালা, বাড়িওয়ালা ভাই, এই ভাই আজকে মালের জাকাত দাও না, টাকা দাও না, সদকা দাও না। ও আল্লাহর বান্দারা একটু ভালো করে বোঝো। আবু বকর কান্দে, নবী ডাক দিয়া বলে আবু বকর কেন কান্দো? জান্নাতের টিকিট তো আল্লাহ দিয়া দিছে, এরপরও কেন কান্দো? আবু বকর বলে নবীজি আমার একটা কাপড়ের দোকান আছে, গতকালকের এক মহিলা দোকান থেকে কাপড় খরিদ করে নিছে। সকালবেলা আইসা দেখি দোকানের সামনে বসা, ডাক দিয়ে বলে আবু বকর কাপড়টা ফেরত না, আমার টাকাটা ফেরত দিয়ে দাও। আবু বকর ডাক দিয়া বলে মহিলা কেন? মহিলা ডাক দিয়া বলে আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, আজকে কাপড়টা ফেরত নাও, টাকাটা ফেরত দিয়ে দাও। আবু বকর বলে নবীজি যদিও আল্লাহ জান্নাতের টিকিট দিয়া দিছে, এরপরও যদি আল্লাহ বা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বলে আবু বকর কি এমন নিয়ে আইসা আমি তোমার আমল আমি আল্লাহ পছন্দ করি না, আমলটা ফেরত নিয়ে না, আমার জান্নাতটা ফেরত দিয়া দাও। ও আল্লাহর বান্দারা, যুবক একটু ভালো করে বোঝো, পর্দা নিশি মা একটু ভালো করে বোঝাও। জান্নাতের টিকিট পাওয়ার পরও কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, এত কান্নার আওয়াজ কেন কান্না করেছে? ও আল্লাহর বান্দা কবরের ভয় নাই, ওই জাহান্নামের ভয় নাই। এই যুবক ভাই যারা জান্নাতের বাগানে এইসব রমজান মাস রোজা রাখছ, ও আল্লাহর বান্দারা একদিন দুনিয়াতে অন্ধকার কবর দেশে যাব, ওই কবরও কিন্তু তিনটা বরস নবে, নবীর পরিচয় দাও, দিনের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। খবরদার বান্দা, ও আল্লাহর বান্দা যদি ঈমান নিয়ে কবরে যাও ওই তিনটা বরসের জবাব দিতে পারবা। আর যদি বেঈমান মুনাফিক হয়ে যদি কবরে যাও, কোরআন বিরোধী হয়ে যদি কবরে যাও, এই কোরআনের দল ছাড়া যদি কোনো দলের ভিতরে ঢোকো, খবরদার খবরদার কবরটা এমন জোরে চাপ দিবে এক পাজরের হাড্ডি অন্য দিকে যাইবে, খটখট খটখট করে আওয়াজ হবে। এই নাফরমান বেঈমান ভালো করে বস, এই দাড়িকা মালা যুবক ভালো করে বোঝাও, এই ব্যাপারটা মা ভালো করে বোঝাও। মরা লাগবে বাবা, এই যে মা তালেন সালেন কথা আমালো, মানুষ যখন চলে যায় সব আমল বন্ধ হয়ে যায়, কোনো আমল থাকবে না রে বাবা, ইল্লা বিসালা, শুধু তিনটা জিনিস থাকবে। ও আল্লাহর বান্দা যুবক কবরদাসের জাতি তোমরা, আমরা সবাই একই সাথে অন্ধকার কবরে চলে যাব। আল্লাহ জানা নাই কার কোন দিন মালাকুল মউত আজরাইল আসে। এই বাবা অন্ধকার কবরে কেমনে থাকবা? কবরটা দুই জিনিস থেকে খালি না, কারোর জন্য কবরটা জান্নাতের বাগান হবে, কারোর জন্য কবরটা জাহান্নামের গর্ত হবে। সিদ্ধান্ত দুনিয়ায় মরার পর কোনো সিদ্ধান্ত না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। ও আল্লাহর বান্দা যুবক, এই দুনিয়ার জগৎটা যদি ঈমানওয়ালা জগৎ বানাইতে পারো, আল্লাহ পাক অবশ্যই তুমি অন্ধকার কবরে যাইতে দেরি, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তোমার জন্য কবরটা জান্নাতের বাগান হবে। খবরদার খবরদার, একটা গুনাহ নিয়েও যদি নাফরমান বান্দা কবরে যাও, আল্লাহ বেঈমানের কবরটা, নাফরমানের কবরটা, মুনাফিকের কবরটা আল্লাহ পাক এত ছোট বানাই দিবে, এত জোরে চাপ দিবে, এক পাজরের আড্ডি অন্য দিকে যাইবে। নাফরমান বেঈমান বলবে আল্লাহ আর তো আযাব সইতে পারি না, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ নাফরমান বেঈমান বলবে মালিক আযাব তো সইতে পারি না। আল্লাহ পাক বলবে তো বড় নাফরমান বেঈমান, ওর কবরে আযাব বাড়ায়া দে। এদিকে জাহান্নাম ডাক দিয়া বলবে হাল মিন মাজিদ,
ও আমার বাবারা, আমার ভাইরা, সময় কম, একটু ভালো করে বোঝো। এই বাবা, সবাই চক্ষুদের একটু বন্ধ করে খেয়াল করে, এই মুহূর্তে যদি আপনার আমার মৃত্যু আইসা যায়, এই বড় লোকওয়ালা ভাই, বাড়িওয়ালা ভাই, গাড়িওয়ালা ভাই, তোমারে আমারে ওই মসজিদের সামনে বাড়ির ভিতরে নিবে, কিন্তু ঘরে আর ফিরেইবে না। এত সুন্দর যে টাচ দিয়া ভিতরে টাচ দিয়া বাড়িটা বানাইলাম, ওই বাড়িটা এত সুন্দর করে বানাইছো, বাথরুমটা বানাইছো, শেষ গোসলটাও কিন্তু ওই গোসলখানায় তোমারে দেওয়াইবে না। ওই বাড়ির নেবাই ওই মশারিটা টানাইয়া শেষবারের মতো গোসলটা দিয়া 3 টুকরা কাপড়ের ভিতরে পেঁচাইয়া আম্মা জান এখন মাথা কাপড় দেন না, মরার পরে সারবান, সিনাবান, ওড়না, কুর্তা, লেফাফা দিয়া কবরে রাখবে। আম্মা কেন আম্মা মাথায় কাপড় দাও না? এই মা কেন মাথায় কাপড় ছাড়া রাস্তা হাঁটো? ওই চুলগুলা সাপ হইয়া তোমারে আঘাত করতে থাকবে। আম্মা জান, ও আল্লাহর বান্দা যুবক, ভালো করে বোঝো, তোমার চক্ষু দুটো বন্ধ করায় দেবে, হাত পা গুলা সোজা করায় দিবে। একটা মসজিদ থেকে কাপড় নিয়া তোমার গায়ে দিয়ে ডাইকে রাখবে। সন্তানগুলা খবর পাইয়া কানতে কানতে হাজির হবে। ওই যে তোমার মেয়ে খবর পাইয়া দৌড়ে আসবে, আব্বা জান, কারে আমি আব্বা কইয়া ডাক দেব? ছোট সন্তান ডাক দেয়া বলবে, আব্বা জান, কে আমারে মাদ্রাসার বেতন দিবে? কে আমারে মাদ্রাসায় নিয়ে যাইবে? ও যুবক, আল্লাহর বান্দা, বুঝো, তাকায়া দেখো, কেউ তোমার আপন নাই। আল্লাহ জানাজার নামাজ পড়ায়া খাটের উপরে উঠায়া অন্ধকার কবরের দিকে নিয়ে যাইবে। ও যুবক ভাই, কবরে তোমারে ডান পাশে রাইকা আল্লাহ 2টা লোক অন্ধকার কবরে তোমার আমার কবরে নামবে। এই বাবা, মাথার পাশে একজন থাকবে, পায়ের কিনারায় একজন থাকবে, কবরে রাখার আল্লাহ পায়ের মুষ্টি খুলে দিবে, মাথার মুষ্টি খুলে দিয়ে উইটা যাইবে। কবরওয়ালা ডাক দিয়ে কয়, এ সন্তান, কেমনে আমারে বুইলা আমারে কবরে রাইকা কেন তোরা দূরে চলে যাও? হে আল্লাহর বান্দা, যুবক, বড় লোকওয়ালা ভাই, বাড়িওয়ালা ভাই, গাড়িওয়ালা ভাই, একটু বোঝো বাবা। তাকায়া দেখ, বাটগুলা বিছিয়ে যখন মাটি দিয়া সবাই চলে যাইবে, তাকায়া দেখো, কেউ নাই, কেউ নাই। ওই অন্ধকার কবরে আল্লাহ ছাড়া তোমার কেউ আপন নাই। এই বাবা, তুমি জীবদ্দশায় তুমি বলছো এটা আমার, সেটা আমার, আসলে আমার কিছুই না। আমার তো ওইটা, আমি যা পড়েছি, আমি যা খেয়েছি, আমি যা আল্লাহর রাস্তায় দান করেছি। ও আল্লাহর বান্দা যুবক, দুনিয়ার সব মাল তুই অন্ধকার কবরে একা একা থাকবা। এই বাবা, এই ময়দানে যারা আসো, মাঠটারে বরুষ্ট করে এবার জিজ্ঞাসা করো, কবরের ভিতরে আমরা কোন শুয়ে আছি, জিজ্ঞাসা করে দেখো। এই বাবা, এবার তাকায় দেখো, কই তোমার বাড়িঘর, কই তোমার ছেলে মেয়ে, কই তোমার বিবি বাল বাচ্চা, কই তোমার ব্যাংক ব্যালেন্স, কই তোমার টাকা গাড়ি, কই তোমার পয়সা? না না না। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। الله الله জানাতে বান্দারে, আমি আল্লাহ তোরে যা দান করেছি, তোরে যা আমি রিজিক দিয়েছি, এই রিজিক থেকে আমি আল্লাহ তোরে যা দান করেছি, একটা তোরে সাদও দিয়ে দিছি। এটা হলো তুই যাকাত দিবি, ফিতরা দিবি, মালের হক আদায় করবি। ও আল্লাহর বান্দা যুবক ভাই, আপনারা জানেন এই ময়দানে যারা আছে, এই মসজিদ, এখানে বিশাল এক মসজিদ আছে। এ যুবক ভাই, অনেকের মা নাই, বাবা নাই, অনেকের দাদা দাদি, নানা নানি অন্ধকার কবরে পড়ে আছে। রমজান মাস, বাবা, আমরা সবাই চলে যাব, আজ নালে কাল, নালে পরশু, তাহলে তরশু, নাইলে নরশু। আমাদের অনেকের মা বাবা অন্ধকার কবরে আছি, জানি না আমার মতো কারা এতিম আছেন, মা নাই, বাবা নাই। ও যুবক ভাই, মা সন্তানকে ডাক দিয়া কয়, বাবা, আমি মায়েরে কেমনে বললি একবারও কি বাবা তোর মনে পড়ে না? এই যুবক, শীতের মৌসুমে আমি মাত্র ডান পাশে ঘুম লইছি,
প্রসাব করে আমি মায়ের বিজয় দিছো, বাম পাশে নিছি আবার প্রসাব করে বিজয় দিছো, আমি বুকের উপরে উঠাইছি প্রসাব করে বিজয় দিছো, আমি মা তোরে দূরে সরা দেই না। আজকের বিবি বাচ্চা পাই আমি মায়ের কবরে রাইকা কেমনে থাকো। গত রমজানে অনেকের মা ছিল, এই বছর এই রমজানে মা নাই। গতকালকের জুমার পরে এক যুবক আমার পায়ে পরে কান্নার আওয়াজ, আমি বললাম বাবা কানু কান্দ, বলে হুজুর গত রমজানে আমার মা আমার পাশে আইসা ডাক দিয়ে উঠেছে, বাবা ওঠ সেই রিখা রোজা রাখবি। এই বছর আমার মা নাই, আমার সেই রিখাইতে কেউ উঠেও না হুজুর, আমার মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতি বানায়। এ আব্বা জান যারা এই ময়দানে আছে, আমি বলবো ওই মা বাবা রমজান মাস শেষ হয়ে গেলে আবার অনেকের মা বাবা জাহান্নামে চলে যাইবে। আমি বলবো বাবার সন্তান যদি মা বাবার জন্য দান করে, মসজিদে দেয়, মাদ্রাসায় এতিমখানায় দান করে, আল্লাহ দানটা বিফলে দেয় না। ইজা মাতাল ইনসান কথা আমানু, মানুষ যখন চলে যায় সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা বিসালা, শুধু তিনটা জিনিস থাকে। এক নম্বরে আমিল ও আমিলুস সালিহা, ভালো কাজ করে যদি কবরে যান, নেককার সন্তান যদি রাইখা যান, হাফেজ বানায় যান, আলিম বানায় যান, এখানে মাদ্রাসাতে যদি সন্তানকে মাদ্রাসায় পড়ান, মসজিদ আছে, মসজিদে যদি দান সদা করেন, মসজিদে যদি টাকা দান অর্থ দেন, এর সব মা বাবার কবরে চলে যাবে। আমি জানি না এই ময়দানে আমার মতো করা এতিম আছেন, কারো মা নাই বাবা নাই। আমি আপনাদের কাছে আবদার করবো বাবা, রমজান মাস রোজামুখী সবাই আছি, অনেকের মা বাবা অন্ধকার কবরে পড়ে আছে, জানি না কার মা অন্ধকার কবরী, জানি না কার বাবা অন্ধকার কবরী। রমজান শেষ হওয়ার পর আবার অনেকের জাহান্নামে তাদেরকে নিয়ে যাইবে। ও যুবক, ওই মাকে যদি জান্নাতি বানাইতে চাও, এই মা বাবা যে তোমার জন্য অর্থ রেখে গেছে, এই অর্থ মনটা নরম করে দিয়া মা বাবার জন্য মসজিদের জন্য 10,000 টাকা দেওয়ার মতো